পকোড়া তো ফ্রেন্ড, আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যাই হোক, তোমাদের তো আগেই বলেছিলাম আমাদের নতুন একটা বিয়ে বাড়ি, তো আমার দেওরের বিয়ে, তো আজকে সেখানেই যাচ্ছি। মা বাবা অনেক আগেই মানে 2-3 দিন আগেই চলে গেছে, তো আজকে আমরা যাব। তো চলো যাওয়া যাক, বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। তো বেশি দূরে না, আমার মানে যার বিয়ে হচ্ছে তো তার বাড়ি খুবই কাছে, তো রাতে চলে আসবো ভেবেছি। তো চলো যাই, বেরিয়ে নিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর ব্লগটা না টেনে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো বেরিয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এদিকে মাসির বাড়ি চলে এসেছি। তো মাসির বাড়ির পাশে একটা ছোট্টখাটো পার্ক আছে, তো সেখানে মেয়েকে নিয়ে এসেছি। এত ঠান্ডা লাগছে, ওখানে একটু রোদ্দুরের মধ্যে বসবো বলে মেয়ে এদিকে খেলছে। তো খাওয়া দাওয়া করে এখানে একটু বসেছি। তো যাই হোক, তো আর পরে আর ভিডিও করতে পারিনি। তো চলো রাতে কি পরি না পরি আর কেমন সাজি সেইটাও দেখাবো। তো চলো, পরের দিকে আর ভিডিও করতে পারিনি, তো লজ্জা লাগছিল বলতে, কেমন একটা লাগছে অনেক লোকের মধ্যে। তো যাই হোক, এদিকে রাতে রেডি হয়ে গেছি, রাতে বরযাত্রী যাব বলে আমি মেয়ে সবাই মোটামুটি রেডি। ওর বাবা পরে আসবে বললো। তো যাই হোক, এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো শাড়ি তো সেইভাবে পরতে পারি না, একা একা পরেছি। যাই হোক, সেইভাবে কেউ ছিল না। আর এদিকে আমার মেয়েকেও দেখা কেমন লাগছে আমার মেয়ে। তো চলো বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। এদিকে আমরা সবাই রেডি হয়ে বসে আছি, তো লোক এখনও আসেনি, তো তার জন্যে। তো এদিকে মেয়েও কেমন করে বসে আছে ব্যাগ ট্যাগ নিয়ে। তো যাই হোক, এদিকে মা মাসি, এটা মেজো মাসি, আমার মেজো মাসি শাশুড়ি, মা বাবা বসে আছে। এরপরে এখন বেরোবে বর। তো এদিকে বর বেরিয়ে পড়েছে, এখন সব নিয়ম টিয়ম পালন হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। পরে পড়িয়ে দিচ্ছি আমি। তো বরকেই দেখানো হয়নি, তো এইটা বর মানে আমার দেওর ছোট মাসির শাশুড়ির ছেলে। তো এরই বিয়ে হচ্ছে, তো এরই বিয়েতে গেছিলাম। তো চলো, এখন আর দাসী কেউ বলবে দাসী না, বউ আনতে যাচ্ছে কি মেয়ে আনতে যাচ্ছে। রিচুয়ালস করুন। দেখি সবার উল্টে যাস না তুই। ওর মায়ের জন্য বউ আনতে উল্টে গেলে তুই নাচা করবে। মেয়ে আনতে যায়। থালা শুধু দিয়ে দে। অনেকক্ষণ তো তুই ইয়ে করে দিন, চুমু খেয়ে নিন। প্রণাম করতে হয় দাদা, প্রণাম করতে হতো। তো এই দেখো আমরা মেয়ের বাড়ি চলে এসেছি। তো অনেকক্ষণই এসে একটু বসেছিলাম। তো ওর বাবা আসতে একটু দেরি করছিল বলে, ওর বাবা কী বলো, তোর বাবা বাড়িতে চলে গেছিলো, তো মানে বাড়িটা ফাঁকা, সেই জন্যই ও বললো আমি বাড়ি যাই, তোমরা থাকো। তো যাই হোক, পরে এসেছিলো, তোর বাবা এলো। এদিকে আমরা একটু খাওয়া দাওয়া করছি। তো আমি এখনও বউকে দেখিনি, মানে আমার নতুন যাকে, আর তোমাদেরকেও দেখাইনি। তোর বাবা এলো, তারপরে আমি বললাম চলো মেয়েকে দেখে আসি, মানে আমার নতুন যাকে। তোর বাবা একটু খেলো, আর অনেক কিছুই মোটামুটি স্টার্টারে করেছিল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আরও অনেক কিছু, কফি, ফুচকা স্টল দিয়েছিল, কিন্তু ফুচকাতে এত ঝাল, তো যাই হোক খেতে পারিনি সেইভাবে। তো চলো বউকে আগে দেখিয়ে নিয়ে আসি। তো এদিকে আমরা একটু বসে আছি, এরপরে যাব খেতে। অনেকটা রাত হয়ে গেল, আমাকে আবার বাড়িও ফিরতে হবে। তোর বাবা বললো একটু বসো তারপরে যাব। এদিকে আমার আর এক যা চলে এসেছিলো, মানে ওর ছেলের সাথে আমার মেয়ে খেলছিল, ওই যে দেখতে পাচ্ছ, সেইভাবে ক্লিপ নেওয়া হয়নি ভিডিওর মধ্যে। তো যাই হোক, কী আর করা যাবে। তো চলো খেতে যাই, তারপর কী খাওয়ালাম, মানে কী খেলাম না খেলাম সেটাও শেয়ার করবো তোমাদের। মা তো নিরামিষ পুরো আজকে। আমার কি মা আজকে? পূর্ণিমা না, তো তার জন্য
তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাওয়ার জন্য বসে আছি। একটু বললাম বসো, তো মা বাবা একটু ওপরে গেছিলো বিয়ে মানে হয়ে গেছে কি সেটাই দেখতে। তো আমি বললাম আমাকে একটু নিয়ে চলো, চলো যাই, বিয়েটা কমপ্লিট হলো কি দেখি। কিন্তু ভালো টাইমে গেছিলাম, চেয়ে দেখি সিঁদুর মানে সিঁদুর দান হচ্ছে, বেশ ভালোই দেখলাম। আর চলো তোমরাও একটু দেখতে থাকো মানে আমাদের মধ্যে কেমন সিঁদুর দান হয়। তো চলো দেখো তোমরাও। আমি আসবো কি? এদিকে বিয়ে কমপ্লিট, তো চলো আমরাও বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো চলো বাই বাই, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। আর এদিকে আমার মেয়ে কেমন হাঁটছে সিঁড়ি দিয়ে। তো চলো টাটা বাই বাই।